আমার বউটা হয়েছে তেমন। আজ আবার রবিবার। হ্যাঁ গো, ওই আসছে, কি রূপে আসছে ভগবান জানে আর মনি জানে। শোনো, আমি আবার কি শুনবো? রান্না করেছো? রান্না? আমি পুরুষ মানুষ রান্না করবো, তাহলে তুমি মেয়ে মানুষ কি করবে? আমি হাওয়া খাবো, আজ রবিবার। রবিবার? তারপর আজ তুমি ভালো ভালো জিনিস রান্না করবে, মাছ মাংস। আবার মাংস? মাংস কেন কিনি? আমি নাইট ক্লাবে যাব, নাইট ক্লাবে গিয়ে ওখানকার ছেলেদের সাথে একটু লাল লাল খাবো। হ্যাঁ, লাল কি জিনিস গো? লাল আবার কি জিনিস? ওই যে বিলাতি মদ। ওরে বাবারে, মদ? বিলাতি মদ? কেন দেশি মদ চলে না? না, এসে যদি তোমার মুখ দেখি তাহলে ঝেঁটা মেরে কাঁথা চাপা দেবো। এই কি মেয়ে ছেলে রে বাবা? না, আমি এই মুহূর্তে চলে যাব কামরূপ কামাখ্যায়। সেখানে গিয়ে আমি এমন মন্ত্র শিখে আসবো, গিন্নির যদি 12টা না বাজাতে পারি। আমার নাম কি? আমার নাম ভকাস কোম্পানি ম্যানেজারই নয়, চললুম আমি। বোম হলে বোম বোম। তাই তো রে বাবা, সবাই বলে কামরূপ কামাখ্যা, ওখানে গেলে জাদু বিদ্যা, কত রকম বিদ্যা শেখা যায়। এলাম তো কিছু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, ওই যে সামনে একটা সাধু বাবা আছে, এইখানে গেলেই শালা সাধু বাবার কাছে গেলেই অনেক কিছু। সাধু বাবা, বাবা পেন নাম কি হয়েছে বৎস? বাবা, আমি আপনার কাছে বিদ্যা বুদ্ধি শিখতে চাই। কিসের বিদ্যা শিখতে চাস তুই? বাবা, এমন মন্ত্র তুমি আমায় শিখিয়ে দাও, আমি যেন মরতেও পারি আবার বাঁচতেও পারি। কেন? আমার বউ আমার কথায় কথায় ঝেঁটা তোলে, কথায় কথায় লাল চোখ। আর রবিবার হলে বউয়ের কাণ্ড কারখানা বাবা। মাছ মাংস না দিলে আমার ভিটে ছাড়া করে। তাহলে শোন, আমি তোকে এমন বিদ্যে দিচ্ছি, তুই মন্ত্রের সাহায্যে যত সময় বলবি মরার কথা, তত সময়, সেই সময় পর্যন্ত তুই মরে থাকবি, তারপরে আবার বেঁচে যাবি। ঠিক বলছো বাবা? আয়, আমি তোকে মন্ত্রটা শিখিয়ে দিই আমার আশ্রমে নিয়ে গিয়ে। আর এই কথাটা জেনে রাখ। হ্যাঁ বাবা, ভালো করেই শুনছি। হ্যাঁ বাবা, চল চলো বাবা। এমন মন্ত্র শিখেছি, দেখি আমার গিন্নি কেমন করে আমার। হ্যাঁ গো, আমি কথা বলবো না। হ্যাঁ গো, শুনছো? দেখেছো উত্তর দেয়? দেখেছো? এই তো আমি দাঁড়িয়ে আছি। রান্না কি রান্না করব? আমি গিয়েছিলাম বগুড়ার বাজারে, বগুড়ার বাজার থেকে আমি তেলাপিয়া মাছ কিনেছি। সেটা কি করেছো? কেন, ঝাল। আর তোমাকে বলেছিলাম গুগলি। ও বাবা, গুগলি আনতে গেলে তো হুগলি যেতে হবে। হুগলি যাও, আমি চললুম ওই টাটা সময় করে বেড়াতে। এই টাটা সুমো কার আছে? কেন, ওই পাড়ায় অনেকের আছে, ওই সচিনের আছে। ও বাবা, ওই কারণে বলি আমার বউটা কেন খারাপ হয়ে যাচ্ছে। ওই সচিনের সাথে গিয়েই আমার বউয়ের ভোকাল কার্ডটা শেষ হয়ে যাচ্ছে। আমি চললুম। যা, আমিও শালা জাদু বিদ্যা শিখে এসছি। আমি শালা 3 ঘন্টার জন্য মরে যাব। আমি 3 ঘন্টার জন্য মরে যাব। এই ওম হিড়িং বিড়িং চিড়িং ফটাস। যাই, অনেক অনেক সময় কেটে গেল, সন্ধ্যা হয়ে এসছে, বাড়ির দিকে যাই। আর যদি গিয়ে দেখি রান্না, দেখো কেমন করে শুয়ে আছে। এই যে, হাগো ওঠো, যাও রান্না করে। দেখেছো, নড়ো না চড়ো না, দেখি তো পা দুটো ধরে। উমা, হাতটা ধরে দেখি তো, এ কি? তবে কি মরে গেল নাকি? ওরে আমার বাবা গো! তাই তো রে ভাই, ওই পাড়ায় আমাদের ঠাকমার আওয়াজ না? হ্যাঁ রে, আমারও দিদিমার কথা মনে হচ্ছে, মনে হয়। আমার কি সর্বনাশ হলো গো! ও ঠাকমা! আরে ও দিদিমা, ঠাকমা দিদিমা, কি হলো? আমার কি হবে? তোর দাদু দেখ মরে গেছে। আরে দাদু মরে গেছে, কি হয়েছে? আমরা তো চুপ, তো
তোর সাথে কি কি করবো? না বলছিলাম দাদু মরে গেছে, আমরা তো বেঁচে আছি, এখন কি করবো বল? তাই তো, দাদু যখন মরে গেছে তাহলে আর কি করবে? তাহলে চলো দাদুকে আমরা বরণ সৎ কাজটা করে আছি। না রে, দাদুর দিকে আগুন দিস না। তাহলে কি করব? ওকে বরণ সমাধি দিস। তাই দেব। আর তুমি এক কাজ করো, আর সন্ধ্যাবেলা দাদু যা যা খেতে চায় চেয়েছিল সেইগুলো তুমি দাদুর ওই সমাধির উপর দিয়ে আসবে। চললেন ন্যাপলা, আমার কি হলো গো? আমি কোথায় যাব গো? ওরে বাবা রে, আমি শালা কোথায়? শালা অন্ধকার চারিদিকে। ওরে বাবা রে, ও বাবা গো, এ তো আমার সমাধি। সর্বনাশ! ওই যে আমি কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এসেছিলাম, 3 ঘন্টার জন্য মরে গিয়েছিলাম। পাড়ার লোক মনে করেছে আমি মরে গেছি গো। এইবার যদি আমাকে কেউ দেখে, আমার তো ভূত বলে মারতে মারতে মেরেই ফেলবে। আমার কি হবে গো? এই রে, আমার বউ আসছে, আমি আবার কবরের তলায় ঢুকে পড়ি। ও গো, আমি তোমাকে কত বকেছিলাম গো। এই দেখো, তুমি যা যা খেতে ভালোবাসতে আমি সব কিছু নিয়ে এসেছি। তাই তোমার বুকের উপরে। ওরে, আমার বুকের উপর না দিয়ে তুই আমার হাতে দে। ও বাবা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। আমার বউ ভূত বলে পালিয়ে গেল গো। এইবার কি হবে? তাহলে আমার বউ যদি পাড়ায় গিয়ে বলে আমি ভূত হয়ে গেছি, তাহলে তো আমার গ্রাম শুদ্ধ লোক এই সমাধি খুঁড়ে খুঁড়ে বার করে জ্যান্ত রড দিয়ে পুড়িয়ে মারবে। না, কি করি? ভোর হয়ে আসছে, দেখি তো ওটা আবার কে? দেখি তো উকি মেরে ওটা আবার কে? তাই তোরে আল্লাহ। ও ভোর হয়ে গেল। ও আল্লাহ, একটু পায়খানা করতে হবে। হায় ভগবান, আব্দুল চাচা মনের আনন্দে হেগে যাচ্ছে। আমি আব্দুল চাচাই বাঁচালে বাঁচাতে পারে। তাই আব্দুল কাছে গিয়ে বলি, আব্দুল চাচা, ও আব্দুল চাচা। ওরে বাবা, কে? ও আব্দুল চাচা, আমি। ও আল্লাহ, ওরে বাবা রে! আব্দুল চাচাও লুঙ্গি খুলে দৌড় মারলো রে। আব্দুল চাচা ভাবলো আমি ভূত। হায় ভগবান, আমারে বুঝি কেউ আর বাঁচাবে না। এখন কি হবে আমার? আমি কি করে বাড়ি যাব? বাড়ি গেলেই তো আমারে মেরে দেবে। ওকি, আমার বউ সাধু টাধু নিয়ে এদিকে আসছে কেন? ও বাবা! কি হয়েছে বল কন্যা? বাবা, আমার স্বামী মরে গেছে। তারপর? তাকি এইখানে আমি সমাধি দিয়েছিলাম। তারপর? কাল সন্ধ্যাবেলা আমি যখন তার সমাধির উপরে খাবার দিতে এসেছিলাম, সেই সমাধির ভিতর থেকে বেরিয়ে বলে আমার বুকে না দিয়ে হাতে দাও। তুমি নিজে দেখেছিলে মা? হ্যাঁ বাবা, শুধু তা নয়, ওই যে আমাদের পাড়ার আব্দুল চাচা ভোরবেলা পায়খানায় গিয়েছিল, সেখানেও আব্দুল চাচাকে তাড়া। ভোরবেলা তাড়া করেছে? তুমি জানো? হ্যাঁ বাবা, সব পাড়ায় চারিদিকে জানাজানি হয়ে গেছে। আমার স্বামী প্রত্যেককে ভয় দিচ্ছে। দাঁড়াও, আমি দেখছি, তুমি সরো। এই তুমি কে আছো? সত্যি যদি ভূত হও তাহলে তুমি ওর মধ্যে থেকে আওয়াজ দাও। আর যদি ভূত না হও, তুমি যদি মানুষ হয়ে থাকো, সুরসুর করে বেরিয়ে এসো। তাই তো রে বাবা, আমি সাধু বাবার কাছে আস্তে আস্তে বেরিয়ে যাই।
ভূত নই বাবা, আমারে মেরো না বাবা, আমি ভূত নই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছিল বলো? বাবা, আমি আমার বউ আমাকে চোখে দেখতে পারে না, রবিবার পড়লে বলে মাংস রান্না করো, মদ দিয়ে খাবো। ছি 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 ছি, তারপর? শুধু তা নয় বাবা, বড় বড় ঝেঁটার কাটি আমার পিঠে দেখো। এ কি, তুমি এমনি করে তোমার স্বামীকে মারো মা? বাবা, আমার ভুল হয়ে গেছে। তাহলে তুমি কি করে জানলে তোমার স্বামী মরে গেছে? আর তুমি বা কি করে মরে গিয়েছিল? ও বাবা, আমি কামরুক কামরুক খাই গিয়ে আমি মন্ত্র শিখে এসেছিলাম, মরার মন্ত্র। মরার মন্ত্র কি করে শিখলে? আমি যত সময় বলবো মরে, মানে মরার সময়ের কথা, ঠিক তত সময় মরবো। তুমি এই মুহূর্তে তোমার সেই মন্ত্রটা তুমি দিতে পারবে? হ্যাঁ বাবা। তবে বেশি সময় না, 1 মিনিটের জন্য। ঠিক আছে বাবা, এই তোমার সামনে এই ওং হিড়িং 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 হিড়িং, হাই, 1 মিনিট। হ্যাঁ গো, এই এই ওঠো। মা, এ তো সত্যি তাই, জাদুবিদ্যাই শিখে এসেছে যে। বাবা, এই যে দেখো বাবা, আমি বেঁচে গেছি। শোনো, তোমার নাম কি? আমার নাম ঢোল গোবিন্দ কাশী। ও, তোমার নাম ঢোল গোবিন্দ কাশী, তাই তো সবাই পাড়ায় বাজাচ্ছে বাঁশি। এক্ষুনি এই মন্ত্র ছাগলের কানে তুলে দাও, বইয়ের হাত ধরো, চলে যাও তুমি বাড়িতে। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী ভালোভাবে থাকবে, কথাটা মনে রেখো। যাও মা। চলো গিন্নি, তোমার হাত ধরে, আর ছাড়া যাবে না, চলো চলো চলো।